হ্যালো বন্ধুরা, সহজে রান্না বান্না চ্যানেলে সকলকে স্বাগত। দুর্গা পুজো পার হয়ে গেল, কালী পুজো চলে এলো। আমিও নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এলাম। এই ক্ষীরের মিষ্টি নিয়ে আজকে চলে এসেছি। আমার ক্ষীর দেখো অনেকটাই হয়ে গেছে, এরপর আরেকটু হবে। তারপরে তোমাদের দেখাবো কীভাবে ক্ষীরের মিষ্টি করলাম। দুধটা আমি অনেকটা শুকিয়ে নিয়েছি জাল নিয়েছি, দিয়ে আমি একটু জলটা শুকিয়ে নিয়েছি। দিয়ে দেখো এবার আমি আর একটা আমুল দুধের প্যাকেট দেবো, দিয়ে আরও একটু গাঢ় করতে হবে, নাহলে মিষ্টিটা করা যাবে না। একটা আমুল দুধের প্যাকেট দিলাম। সাথে চিনি দিয়ে দেবো আমি 4 চামচ, 3 চামচ দিলাম। দিয়ে দেখি কেমন মিষ্টিটা হয়। এই ক্ষীরটা আমাকে আরও শুকিয়ে নিতে হবে, নাহলে মিষ্টিটা আমি করতে পারবো না। আমার সঙ্গে থাকো, দেখো আমি কীভাবে করি। আমি একটু শুকিয়ে নিয়ে আবার ফিরে আসছি। আমি একদম শুকিয়ে ফেলেছি, এবার তুলে নেবো, দিয়ে জুড়িয়ে তোমাদের দেখাচ্ছি কেমন করে মিষ্টি তৈরি করব। একটু হাওয়ায় জুড়িয়ে নিই। দেখো আমি শুকিয়ে নিয়েছি, দিয়ে এবার করবো, করে দেখাবো। একটু ঘি নিই হাতে। আমি ক্ষীরের প্রদীপ করলাম। এইভাবে করবে। হ্যাঁ, এরকমভাবে প্রথমে গোলটা করে নেবে সুন্দর করে, তারপরে এরকম করে যেমন প্রদীপ হয় এরকমভাবে করবে। হ্যাঁ, এরকম ভেতরে একটু করে এলাচের দানা দিচ্ছি, সেন্টটা ভালো লাগবে। হ্যাঁ দেখো, একটু করে করে দিয়ে দেবে, তাহলে খাবার সময় মুখে পড়বে, খুব ভালো লাগবে। এবার প্রদীপের সলতে এবার ভেতরে তেল তো দেওয়া যাবে না, মধু দিয়ে দিচ্ছি। মধু দিয়ে দিলাম, খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। কেমন হচ্ছে দাদু বলো? দাদু দেখতে তো খুব সুন্দর লাগছে। খেতে কেমন হয়েছে? খাইনি তো এখনো, খেয়ে দেখ বলবো কেমন সুন্দর হয়েছে।
কালী পুজোয় আমি প্রদীপ মিষ্টি করেছি, একটা খাও, খেয়ে দেখো কেমন হয়েছে। এই ধরনের মিষ্টি তো আমি এই প্রথম খাচ্ছি, দেখি কেমন খেয়ে লাগছে। তোমরা সবাই করবে কালী পুজোয়। খুব সুন্দর, এ খেলে মন ভরিয়ে দেবে একদম। ভাইদের সবাইকে করে দেবে। ভাইফোঁটায় খুব মিষ্টি, খুব সুন্দর হয়েছে বলছে দাদু। দেখো কেমন, তোমরা করে দেখো কেমন হয়। আমরা আসছি এবার, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাকে ভালোবেসো, দিয়ে আমার সঙ্গে থেকো। তোমরা থাকলেই আমি থাকবো।